রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর বাইরে জবরদস্তিমূলক চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন তিনি। রাজধানীতে এক নারী সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন হয়ে যাবে না, সে ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। একটি দল ধর্মের নামে জাতীয় নির্বাচনী বৈতরণী পার হতে চায় বলেও অভিযোগ করেন তিনি। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও হেনস্থার নানা ঘটনার প্রতিবাদ জানাতে রাজধানীর শাহবাগে মিছিল সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। নারী নেত্রীরা বলেন, বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারী সমাজ মেধা যোগ্যতা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। রাজশাহীতে এক নারী নেত্রীকে নির্যাতনের ঘটনা উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, নারী সমাজ আজ নানাভাবে নিগৃহীত, নির্যাতন ও বৈষম্যের শিকার। 3 মাসের মধ্যে 66 জন কন্যা সন্তান ধর্ষিত হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দল কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার নামে নারী সমাজকে ঘরে বন্দি করে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্ধকারে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের ধর্ম বর্ণের নামে কোনো বিভাজন থাকবে না, দেশের নাগরিক সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। আমাদের একটাই পরিচয় হবে, আমরা বাংলাদেশের নাগরিক। এখানে কেউ ধর্মীয় পরিচয়ে সংখ্যাগুরু থাকবে না, এখানে কোনো সংস্কৃতির ভিত্তিতে বিভাজন থাকবে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে দলের অবস্থান জানাতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, কোনোভাবেই জাতীয় সংসদের সার্বভৌম ক্ষমতা ক্ষুণ্ণ করা যাবে না। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। তবে এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। পরে শাহবাগ থেকে শুরু হয় মৌন মিছিল। মিছিল থেকে নারীর উপর সহিংসতা প্রতিরোধে সরকারের ব্যর্থতায় ক্ষোভ জানানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় কর্মসূচি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।